এই ব্লগে তোমাদেরকে জানাবো যে তারাপীঠ যাওয়ার জন্য আমরা কোন রুট নিলাম আর তার রোড কন্ডিশন কেমন, সকালবেলা ব্রেকফাস্ট করতে কোথায় দাঁড়ালাম, কাদের সাথে তারাপীঠ গেলাম এবং তারাপীঠে গিয়ে আমরা কোন হোটেলে স্টে করলাম। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। খুব রিসেন্টলি দেখলে আমরা পুরী থেকে ঘুরে আসলাম জগন্নাথ দেবের কাছ থেকে। তো আজকে আমাদের ডেস্টিনেশন হতে যাচ্ছে তারাপীঠ। তো সবার মতো সবাই মিলে বলো জয় মা তারা। আর এখনও সকাল বাজে 4টে বাজতে যাচ্ছে অলমোস্ট, ঠিক আছে। আমাদের বেরোনোর প্ল্যান ছিল 4টের সময়, কিন্তু একটু দেরি হয়ে গেছে। 3টের সময় উঠে বসে আছি, কিন্তু বৃষ্টি বেশ পড়ছে। তোমাদেরকে দেখাচ্ছি, এখন হয়তো বৃষ্টিটা একটু থেমেছে, তাও আমি দেখাচ্ছি তোমাদেরকে। কতটা দেখতে পাচ্ছ জানি না, দেখানোর চেষ্টা করছি। এ দেখো, অনেকটাই বৃষ্টি পড়ছে, ঝিরিঝিরি পড়ছে এখন। একটু আগে তো বেশ জোরে পড়ছিল, বেশ জোরে। তো দেখা যাক কখন বেরোনো হয় কি না হয়। মা বাবাও রেডি হচ্ছে, আমি তো রেডি হয়ে নিয়েছি। চলো নিচে গিয়ে আবার কথা বলবো। বন্ধুরা, আমাদের বেরোতে বেরোতে সকাল 5টা বেজে যায়। সবার প্রথমে শুভ রথযাত্রা সবাইকে। তোমরা হয়তো ভিডিওটা একটু পরে দেখতে পাচ্ছ। এখন বাজে সকাল 5:30। আমরা এখন বেরাচ্ছি ডানকুনি টোল প্লাজা। তো বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেলাম আমাদের সকালবেলা ব্রেকফাস্ট পয়েন্টে, হাইওয়ে মির্চি ধাবা। সকাল বাজে 6:07 আর আমরা এখন পৌঁছেছি মির্চি ধাবা। আমার পেছনে যেরকম দেখছো, ওই দেখো আমাদের সাথে আরেকজনও আছে, আরেকটা গাড়িও। তো ওদের যে কাশ্মীরে যারা গেছিল তারাই। এ দেখো, পিছলা ওই দেখো ডিসকা ওদিকে কি হয়েছে পিছলো। আমি ফোন করেছি, উঠে গেছি, বৃষ্টি পড়ছে বলে ফোন করলাম যে দাদা রেডি হচ্ছে বলে। আমার চলে এসছে আলু পরোটা। এখানে মেবি এটা দই। এখানে তো মোটামুটি 3টে স্যান্ডউইচ দিয়েছে। চা ভক্ত মানে বন্ধুরা, খাওয়ার দাওয়ার হয়ে গেছে। এখানে পেছনে যে হাইওয়ে মির্চি, প্রথম কথা তোমাদেরকে জানিয়ে দিই, এটা কিন্তু পিওর ভেজিটেরিয়ান, ঠিক আছে। যারা যারা জানো তারা তো ভালো, যারা যারা জানো না জেনে নাও। এটা পিওর ভেজিটেরিয়ান, কিন্তু খাওয়ার দাওয়ার কোয়ালিটি খুব ভালো, জেনুইনলি খুব ভালো। তো এখন এখান থেকে প্ল্যান আছে, আমরা এখান থেকে ডিরেক্ট টানা বেরাবো। চলো। বন্ধুরা, আজকের ট্রিপের ডেস্টিনেশনের টোটাল ডিস্টেন্স হলো 250 কিলোমিটার।
বাজে সকাল 7:11 আর আমরা এখন ক্রস করছি শক্তিগড়। এটা হচ্ছে পানাগড় জঙ্গল। দেখ এটা আগে রাত্রিবেলা এখানে পার হতে পারতো না, ডাকাতি হতো। অনেকগুলো গাড়ি নাকি একসাথে আমরা পেট্রোলটা তো ইউজই হয় না, হওয়ার কথা ছিল, মনে হয়নি। দেখবো এগুলো তুলে রাখছি, এবার যখন যেটা দেবো দেবো না। A few minutes later. এখন বাজে 10:08, আমরা এখন ঢুকছি সিউড়ি, কিন্তু রাস্তা কিন্তু এখনো প্রচন্ড খারাপ। এই যে ক্যামেরা কতটা জাস্টিফাই করছে জানি না, বাবা বলতে পারবে। প্রচন্ড খারাপ, প্রচন্ড খারাপ। সে সিউড়ি আছে কিছুটা প্যাচ আপ করেছে, কিন্তু এখনো ঠিক হয়নি, সময় লাগবে, আরও লাগবে, তবে আগের থেকে অনেকটা ভালো হচ্ছে। তো এখন 10:45 আর আমরা এখন ঢুকলাম টেলিপাড়া ব্যারেজ। এইটা ব্রিজটা খুব খারাপ, হেভি ডেঞ্জারাস জায়গা ব্যারেজ। জল পুরো একদম উপর অব্দি রয়েছে। পাঞ্জাবি ব্যারেজ অত অসুবিধা, তিলপাড়া সাংঘাতিক। এদিকে জল নেই, কিন্তু এদিকে পুরো জল একদম প্রচন্ড হাই লেভেলে বর্ষার ক্ষেত্রে। বন্ধুরা দেখো দেখো সামনে পুরো রাস্তাটার অবস্থা দেখো, বেশ খারাপ অবস্থা রাস্তাঘাটের। এখানে যার অফরোডিং করার ইচ্ছা আছে এখানেই পেয়ে যাবে অফরোডিং। ওরে বাপ রে বাপ, গাড্ডা ঢেউ চলছে একটা স্টার্টিং, অবস্থা খুব খারাপ। দেখো জল দেখো বন্ধুরা, উঠে এসছে ক্যালভার্ট ছুঁয়ে ছুঁই। আমি মাঠ ভাবলাম প্রথমে। Many minutes later. তো এখন বাজে 12:27 আর আমরা এখন এই বামদেব বাড়ি ক্রস করলাম, বামদেবের বাড়ি। এই যে জয় বাবা। তো অ্যাট ফাইনালি আমরা আমাদের হোটেলে চলে এসেছি, পূজা ইন্টারন্যাশনাল। চলো ভেতরে ঢুকে কথা বলি। তো এখন চেক ইন প্রসেস চলছে সব, তো চেক ইন প্রসেস এখন সবার চলছে, সবাই। তো চেক ইন হয়ে যাক, তারপর সবাই রুমে ফ্রেশ হয়ে তারপর কথা বলছি। তো রুমের ভেতরে চলে এসেছি, যেরকম দেখতে পাচ্ছ। তো রুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো এখান দিয়ে এন্ট্রেন্স হওয়ার পর এই ওয়াশরুম এরিয়া, ওয়াশরুম, আর এখানে ব্যালকনি আছে, আর এখানে একটা বেড, ওখানে বসার জায়গা আছে। ব্যালকনিটা দেখিয়ে দিই, ব্যালকনি থেকে কেমন ভিউ আছে কি না আছে। ব্যালকনি থেকে একটু পেছন সাইডে ভিউ, এখানে গার্ডেন এরিয়া আছে ওদের। আর এটা হচ্ছে রোড যেটা যাচ্ছে তারাপীঠে, মানে তারাপীঠ মন্দিরের দিকে এটা যায়, এই রোডটাই। আর এদিকে সুইমিং পুল এরিয়া,
আমাদেরকে এর আগে যে রুমটা দিয়েছিল একটু প্রবলেম হয়েছে, আমরা শিফট করে নিয়েছি অন্য রুমে, কোনো ব্যাপার না, ওরা ইমিডিয়েট চেঞ্জ করিয়ে দিয়েছে, কোনো অসুবিধা হয়নি। তো চলো এখন ফ্রেশন আপ হয়নি, তারপর আবার কথা বলছি। A few minutes later. তুই ফোন করেছিলি আমার 2 মিনিট আগে উঠে গেছি। আমিও উঠে গেছিলাম আমার তো ঘড়িতে বেল দেওয়া ছিল। আমি আধা ঘন্টা ঘুমিয়েছিলাম। তো চিকেনটা দিয়ে দাও তো, আর কিছুতেই খাবে না। এই যে সবাই খেতে বসেছি। চিকেনটা ওকেই পুরো দিয়ে দাও। না ঘুমাবে না? সো এখন সন্ধে বাজে 6:17 আর আমরা এখন যাচ্ছি মন্দিরের দিকে। সবাই মিলে এখন টোটোর জন্য ওয়েট করছি, যখন আসবে টোটো তখন আমার মন্দিরের দিকে যাব। তো ওখানে গিয়ে আমি তোমাদেরকে বলছি কিছু জিনিস। চলো আগে টোটোতে উঠি। সো বন্ধুরা, তোমাদেরকে এবার একটা ইনফরমেশন শেয়ার করি, সেটা হলো তারাপীঠে কিন্তু এবার গিয়ে আমরা জানতে পারলাম রথযাত্রার সময় সকালবেলা মন্দির বন্ধ থাকে। সেটা কারণ হলো মা তারাকে রথ করে পুরো তারাপীঠ ঘোরানো হয়, আর এই নিয়মটা কিন্তু 2-3 বছর হয়েছে চালু হয়েছে, তার জন্য কেউই জানতো না সাধারণত। আমরা গিয়েছিলাম, আমরা ভেবেছিলাম পুজো দেবো, কিন্তু গিয়ে জানতে পারলাম পুজো দিতে পারবো না সকালবেলা। তখন জিজ্ঞেস করলাম পুজো কখন দিতে পারবো, সন্ধ্যা আরতির পর। তো এটা তোমরাও মাথায় রাখবে, রথযাত্রার সময় যদি প্ল্যান করো তারাপীঠ যাওয়ার, সকালবেলা পুজো দিতে পারবে না, পুজো দিতে হলে সন্ধ্যা আরতির পর পুজো দিতে পারবে। তো এই ব্লগটা এখান অব্দি রইলো। আর তো স্পেশালি তারাপীঠে কিছু দেখানোর ছিল না, তো আমিও ভিডিও আর করা হয়নি। হ্যাঁ কি, তারপর হোটেলে আমরা চলে গেছিলাম, হোটেলে গিয়ে একটু স্ন্যাক্স কিনেছিলাম, স্ন্যাক্স কিনে হোটেলে গিয়েছিলাম আমাদের, যেহেতু আমাদের হোটেলটা একটু দূরে তারাপীঠের মেইন মার্কেট থেকে। তো তারপর গিয়ে আমরা সবাই গ্রুপ মিলে আড্ডা ফাড্ডা মারলাম, গ্রুপে সবাই মিলে বসে। তো ওটা আর রেকর্ড করা হয়নি, কিন্তু পরের ভিডিওর জন্য ওয়েট করবে তোমরা। পরের ভিডিওতে কিন্তু খুব একটা ভালো ব্লগ আসতে যাচ্ছে, খুব পরের ব্লগটা খুব স্পেশাল হতে যাচ্ছে। আর পরের ব্লগে চলো তোমাদেরকে জানিয়ে দিই, পরের ব্লগে তোমরা বোলপুর সাইডের ব্লগ দেখবে। এবার কমেন্টে জানাও যে আমরা কোথায় গেছি, তোমরা কমেন্টে গেস করবে, কিন্তু নিশ্চয়ই দেখবো। তো এই ব্লগটা এখানে অবধি রইলো। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করো সবার নোটিফিকেশন পাওয়ার জন্য। আর লাইক করো যদি ভিডিওটা ভালো লেগে থাকে। কমেন্টে জানাও ভিডিওর মধ্যে কী কী প্রবলেম এসছে বা ভিডিওটা কী কী ইমপ্রুভ করতে হবে। চলো টাটা, বাই বাই, আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে।